নমস্কার, শুভ সকাল। আমি পিঙ্কি, তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যেই সকল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি দেখছো, তোমাদের রইল প্রাণ ভরা ভালোবাসা। যারা আজকের ভিডিওটি নতুন দেখছো, যদি কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো কারোর ভিডিও দেখে একদিন দেখে মতামত করা যায় না। যদি ভালো লাগে 2-4টা ভিডিও দেখতে পারো, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর না হলে জোর করে কারোর কাছ থেকে কিছু পাওয়া যায় না। সবাই চায় আমরা মন থেকে কাউকে ভালোবাসতে আর ভালোবাসা পেতে। মন থেকে যদি কাউকে ভালো না বাসি, উপর দিয়ে ভালোবাসা, সেই ভালোবাসার কোনো মানেই হয় না, তাই না? তো চলো, অনেক বকবকানি শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ প্রায় শেষ, এখন নাস্তার টাইম। তো বাবুরা স্কুলে যাবে, টিউশনে যাবে, সবাই একটু ব্যস্ত, সেই জন্য আজকে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, একটু ঘুগনি আর লুচি। আর সকালের সময় যদি একটু গরম গরম লুচি হয় তাহলে কিন্তু মনে হয় সারাটা দিন জমে যাবে, তাই না? চিপা চাপাগুলো ভিজা ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, তারপর হয়েছে আবার শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করেছি। তো এখানে হয়েছে বড় চুলা আর কড়াই বের করেছি। ভাবছো বড় অনুষ্ঠান হবে? না না, কোনো অনুষ্ঠান না। এগুলা খাটের নিচে ছিল, তো এখান থেকে খাটের তলাটা আজকে ভালো করে পরিষ্কার করেছি। খাটটাকে টেনে এনে তারপর পরিষ্কার করেছি, কারণ খাটের নিচে ঢুকতে পারি না। তো এইগুলা খাটের নিচে ছিল বলে তো একটু মোছামুছি করছি, অনেকটাই ধুল জমে গেছে। তো রৌদ্র যেহেতু ভালো নেই, জল দিয়ে ধুয়ে দিলে শুকাতে হতো, তো জল দিয়ে মুছে দিয়েছি। আর আজকে এই ড্রিঙ্কটা তোমাদের অনেক বন্ধুরা বলেছিল শেয়ার করার জন্য। এখানে দেখো, 1/2 চামচ জিরা, মৌরি, তারপরে এই যে একটা তেজপাতা, আর দালচিনি 1 টুকরো, এলাচ। তো এলাচটা ফাটিয়ে দিই, আর সুষমা বোনের কথা আমার মনে পড়ে, একটা লবঙ্গ। তো এটা দিয়ে হয়েছে 8 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ফুটতে থাকবে। আর ততক্ষণে আমার অনেক কাজ হয়েছিল, স্নান ধান করে এসে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকে হয়েছে বৃহস্পতিবার, তো আজকের পুজোটা একটু দেরি হয়েছে, কারণ সকালে যদি আজকে পূজাটা দিতাম, তাড়াহুড়া করে কোনো পূজা দেওয়া হয় না, তো ভালো করে পূজা করতে থাকবো এদিকে আর মন পড়ে রবে আমার হয়েছে রান্নাঘরে। তারপর হচ্ছে ছেলেরা না খেয়ে স্কুলে চলে যাবে, তো সেটা তো ভালো লাগবে না। আমি সারাদিন কিন্তু ঘরে থাকবো, তো আমি খেতে থাকবো, ওদের খাওয়া যদি আগে না দিই তাহলে কি ভালো লাগবে? তো আজকে ওদের জন্য খাওয়াটা রেডি করে সমস্ত কাজ গুছিয়ে তারপর কিন্তু আমি পুজোটা দিলাম। তো যাই হোক, মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার যেহেতু ঘন্টা মাকে না বাজিয়ে আরতি করে নিলাম, আর সব দেবতাদের ঘন্টা বাজিয়ে আমি আরতি করেছি। তো মনটা ভরে পুজোটা দিলাম, অনেক সময় নিয়ে, প্রায় 1.5 ঘন্টার মতো। তখন যদি আমি করতাম, কিন্তু পারতাম না তাড়াহুড়া করে, আর তাড়াহুড়া করে কোনো পূজাতে মন বসে না, তাই না?
তো এখানে পুজো দেওয়ার পরে আরও অনেক সময় পর ভাত তো নিয়ে নিলাম। তো ছেলের জন্য ডিমের অমলেট আর আমার জন্য একটা মাছের লেজ, সেটাকে গরম করে নিয়েছি। তো হয়েছে আমার শিল্পী বোনের ছেলের মতোই। শিল্পী বোনের ছেলেও দেখি মাছ মাংস খেতে চায় না, তো আমার ছেলেও তাই। ও পনির, ডিম, চিকেন খায়, মানে যখন হবে তখন খাবে, কিন্তু মাছ বা সবজি কিছু মুখে দিতে চায় না। দেখতেই পাচ্ছ কত সবজি আছে, কিন্তু ও কিছু খাবে না। ও শুধু ডিম, না হয় কোনো বড়া করে দিলে খাবে, পাতার বড়া, এসব খায়। সবজি তো মুখেই দেয় না, ফলও মুখে দেয় না। তারপর এখানে আমি দুপুরের খাওয়াটা সেরে অনেকটা সময়, প্রায় 1 ঘন্টা আমি রেস্ট নিয়েছি। তারপর এটা হয়েছে পিঠা বানাবো। তো এখানে আমি চালের গুঁড়াটাকে গরম জলে সেদ্ধ করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। আর আজকে কিন্তু সেদ্ধ পুলিটা এরকম করেই বানাবো, মানে কাঁচা নারকেল চিনি দিয়ে মেখে। এরকম করেও কিন্তু খারাপ লাগে না। তারপর এখানে আমি চাটা নিয়েছি, চাটা খাবো একটু চিড়ে দিয়ে। তারপর হয়েছে ওগুলা বানাবো। তো একটু শুয়েছিলাম যেহেতু, তো চোখ মুখ একটু ফুলে গেছে আর কি। তো এখন এই পিঠাগুলো বানিয়ে হচ্ছে তারপর খাবো সন্ধ্যার পরে। এখন হয়েছে ঘর দুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, স্নানটা সেরে তারপর হয়েছে পূজা টুজা দেবো, তারপর পিঠাগুলো সেদ্ধ করে তারপর খাবো আর কি। তো সকাল 5টা থেকে আজকের ভিডিওটা সন্ধ্যা 7টা পর্যন্ত ছিল। যা যা আমি কাজ করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সমস্ত কাজই আমি নিজের মতো করেই করি। কোনটা কখন করলে সুবিধা হবে, কোনটা কখন করলে তাড়াতাড়ি হবে, সেটাই ভেবে তারপর সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে রাখি। তো এই দেখো, আজকে কিন্তু চামচ নিইনি, তো এরকম করেই বানাচ্ছি। তো একদিন একরকম এক ডিজাইন দিলে দেখতেও ভালো লাগে, তাই না? আর তেলের যে কোনো পিঠা থেকে আমার এই সিদ্ধ পিঠা খেতে খুব ভালো লাগে। তো তার আগের পিঠা দেখে অনেক দিদি ভাই আপুরা খুব করেছিল যে একা একা খাচ্ছ, তো পাশে থাকলে সবাইকে দিয়েই খেতাম। আর সবাইকে নিয়ে খেতে খুব মজা লাগে, তাই না? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো।